নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আলুর প্যানকেক বা পোটাটো প্যানকেকের রেসিপি। খুবই সহজ, চটজলদি একটি দারুণ সুস্বাদু ব্রেকফাস্টের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আলুর প্যানকেক বানাবার জন্য নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আলুটা স্লাইস করে কেটে নেব। যদি আপনাদের কাছে এরকম বড় সাইজের আলু থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে মিডিয়াম সাইজের দুটো আলু ব্যবহার করলেও হবে। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি ছুরির সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়ে হোক বা বটি দিয়ে, বা যদি কোনো স্লাইসার থাকে সেটা দিয়েও আপনারা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন। যতটা সম্ভব ততটা পাতলা করে যদি কাটা যায় তাহলে কিন্তু বেশি ভালো হবে। তবে ছুরি দিয়ে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আপনারা বটি বা স্লাইসার অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। আলুটা স্লাইস করে কাটা হয়ে যাওয়ার পর তুলে একটা বাটির মধ্যে নিয়ে তারপরে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা অমলেট কাট করে কেটে নেব। ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম দুটো ছোট টুকরো বাটার। মোটামুটি এখানে 1 চা চামচ পরিমাণে বাটার ব্যবহার করছি। বাটারের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই রান্নাটা বাটার দিয়েই করছি। খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আলুর একটা একটা স্লাইস একটার ওপরে একটা করে রেখে সাজিয়ে দেব। পুরো ফ্রাই প্যানটাতে আমি এইভাবে আলু স্লাইসগুলো সাজিয়ে দিচ্ছি। আর দেখুন, একটার ওপরে একটা কিন্তু রেখেছি। আলু স্লাইসগুলো সাজিয়ে রাখার পর ওপর থেকে সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এরপরে যে দুটো ডিম বাটির মধ্যে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা ডিম দুটো এই আলুর ওপরে দিয়ে দিলাম। আলুর ওপরে দেওয়ার পর একবার ভালো করে একটু স্প্রেড করে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রয়েছে। ওপর থেকে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে গাজর কুচি, ক্যাপসিকাম কুচিরও কিন্তু ব্যবহার করতে পারেন। একটা ছোট সাইজের লাল লঙ্কা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। অল্প একটু বয়েলড সুইট কর্নও ওপর থেকে দিয়ে দিলাম। আর একটা ছোট সাইজের প্রসেসড চিজ কিউব একটা সাইডে ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, সবজি আপনারা নিজেদের পছন্দ মতন অবশ্যই ব্যবহার করতে পারেন। এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছুই ব্যবহার করতে পারেন। তবে ক্যাপসিকাম কিন্তু বয়েল করবেন না, গাজর আর বিনসগুলো হালকা একটু বয়েল করে নিয়ে তবে ব্যবহার করবেন। মিনিট 5-6 সময় ধরে প্যানকেকটা সেঁকে নেওয়ার পর একটা সাইড এইভাবে ফোল্ড করে দেব। তারপরে ফোল্ড করে আবারও একটা সাইড সেঁকে নিচ্ছি। এরপরে খুব সাবধানে আমি এই প্যানকেকটাকে উল্টে দিচ্ছি। এই উল্টানোর কাজটা কিন্তু বেশ শক্ত। প্যানকেকটা উল্টাতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা একটা প্লেটের ব্যবহার অবশ্যই করতে পারেন। আর আমি অবশ্য একটু আগেই ফোল্ড করে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু সময় ধরে ঢাকা দিয়ে যদি কিছুক্ষণ সেঁকে নেন তাহলে আবার সেই সমস্যা হবে না। কিন্তু এক সময় দেখা যায় যে যদি বেশিক্ষণ সময় ধরে আবার সেঁকা হয় তাহলে আলুগুলো ভেঙে ভেঙে যায়। ঢাকা দিয়ে মিনিট 5 প্যানকেকটা কুক করে নেওয়ার পর তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আলুর প্যানকেক। আশা করি আমার আজকের এই সহজ ও সুস্বাদু আলুর প্যানকেকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন সকালের জলখাবারে হোক বা রাতের জলখাবারে, বা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু ডিনারেও এই রকম প্যানকেক বানিয়ে খেতে পারেন।
সেক্ষেত্রে আপনারা চিজটাকে অ্যাভয়েড করবেন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।